হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ম্যাঙ্গো কেকের শেয়ার করব। আর এই কেকটা এত মজা ছিল, আর এটার মধ্যে আমি একটা ফিলিং ইউজ করেছি, সেই ফিলিংয়ের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট সেকশানে জানিয়ে দিবেন। তো আমি এখানে প্রথমে একটা কেকের লেয়ার নিয়েছি, আর সেখানে আমি সুগার সিরাপ দিয়েছিলাম। যেহেতু স্পঞ্জ কেক অবশ্যই সুগার সিরাপটা ইউজ করতে হবে, যেটা আমি ভিডিওতে স্কিপ করে গেছি। আর তারপর দিয়েছি এখানে ক্রিম, আর তার উপর হচ্ছে ম্যাঙ্গো ফিলিং। তো এই ম্যাঙ্গো ফিলিংটা আপনারা কিভাবে বানাবেন, এখানে আপনারা প্রয়োজন মতো আম কিউব করে কেটে নেবেন। পাকা আম, অবশ্যই আমটা একটু ভালো ব্র্যান্ড মানে ভালো মানের হতে হবে। যেমন আমার এটা আম্রপালি আম ছিল, তো আপনারা বাজারে যে আমটা ভালো পাওয়া যায় সেটাই নেবেন। আর এখানে আমের সাথে আপনারা এখানে যেহেতু আম্রপালি আমটা অনেক মিষ্টি থাকে, সেজন্য আমি চিনিটা কমই ইউজ করেছি। আমি 1/3 কাপ চিনি নিয়েছিলাম, আর সেই চিনিটার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে চিনিটাকে ভালো করে বলক উঠিয়ে নিয়েছি। আর যখন পানিটা শুকিয়ে চিনিটা আঠালো আঠালো হয়ে যাচ্ছিল, তখন আমি কিউব করে রাখা আমগুলো দিয়ে দিয়েছিলাম। তো আম দেওয়ার পর এটাকে আম থেকে একটু পানি ছেড়ে একটু লিকুইড হয়ে যায়, দেন এটাকে একটু জাল করার পর আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম। আর এই ফিলিংটা অনেক অনেক বেশি মজা। কেকের প্রতিটা লেয়ারে যখন এই ফিলিংটা ইউজ করবেন, তখন কেকের টেস্ট আরও বেড়ে যাবে। তো আমি সেম প্রসেসে এখানে 3টা লেয়ার কমপ্লিট করে নিয়েছি কেকের, আর কেকটাকে একটা স্মুথ ফিনিশিং এনে দিয়েছি। তো এখন আমি এটা একটু ফ্লোরাল ডিজাইন করব চেরি ব্লসম দিয়ে। তো এই মাঝখানটায় আমি একটু স্পাইরাল ডিজাইন করে নিয়েছি একটু গ্রিন শেড দিয়ে। তো এই কেকটা করার পর এত সুদিং লাগতেছিল, মানে একদম আই সুদিং, কারণ এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর ছিল। তো দেখুন আমি এখানে চেরি ফ্লাওয়ার করব। তো চেরি ফ্লাওয়ারের জন্য আমি এখানে 224 নম্বর রোজ নজলটা ইউজ করেছি। আর এই যে কালার, চেরি ফুলের যে কালার, সেই কালারটা কিন্তু আমি নিচ্ছি জাস্ট অল্প পরিমাণ রেড কালার দিয়ে। তো আমি টার্নসের অয়েল বেস রেড ফুড কালারটা অলওয়েজ ইউজ করি, বাট আমি ক্রিমের মধ্যে এখানে খুবই সামান্য জাস্ট একটা শাসনিকের কাঠি দিয়ে, কাঠির মাথায় যে কালারটা লাগে সেই কালারটা দিয়েই কিন্তু আমি এই সুন্দর কালারটা নিয়ে এসেছিলাম। আর এটা একদম আই সুথিং একটা কালার। তো উপরের অংশে আমি বেশ কিছু ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি, এখন আমি নিচের অংশেও কিছু ফ্লাওয়ার বসাবো। তো এখানে আমি রোজ স্ট্যান্ড একটা চেরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে চেরি ফ্লাওয়ারটা কিভাবে করবেন। অবশ্য আপনারা সবাই এটা পারবেন, যারা বেকারস রয়েছেন এবং যারা একদম নিউ তারাও মোটামুটিভাবে চেরি ফুলটা করতে পারবেন। তো এই তো, বাট সবার চেরি কিন্তু একরকম হয় না। তো দেখুন আমি নিচের সাইডেও কিছু পাপড়ি ছড়িয়ে দিয়েছি। তো পাপড়িটা ছড়ানোর পর মানে এটা আরও বেশি সুন্দর লাগতেছিল। আর এখন আমি এখানে ফ্লাওয়ারের মাঝখানটায় একটু রেনু দিয়ে দিয়েছি ইয়েলো কালার দিয়ে, আর এখন আমি এখানে একটু পাতা দিয়ে দিব। তো পাতার কালারটাও আমি একটু হালকাই রেখেছি, যেহেতু এই কালারটা একদম লাইট, মানে কেকটা একদম লাইট কালার। তো এই লাইট কালারের সাথে যদি আমি অনেক ডিপ একটা গ্রিন কালার ইউজ করতাম, তাহলে কিন্তু সুন্দর লাগতো না। সেজন্য আমি কিন্তু গ্রিন কালারটাও একটু লাইটের মধ্যেই রেখেছি। তো এই তো মাশাআল্লাহ আমার কেক কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।